হ্যালো ভিউয়ার্স, কে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে অবস্থান করছি সেটি হচ্ছে একটি ফুল পাহাড়ের দেশ। মূলত এটি হচ্ছে ইন্ডিয়ার শ্রীনগরের একটি জায়গা এবং এই জায়গাটির নাম হচ্ছে টিউলিপ গার্ডেন। এই গার্ডেন থেকে এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি এবং কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিব। আশা করছি আপনাদের ভালো লাগবে। বিশেষ করে যাদের ঘন, ঘন হাঁচি হয়, অর্থাৎ একটি হাঁচি দেওয়ার সাথে সাথেই মানে হ্যাঁ, অনেকে আমাকে বলে যে কয়েকশো হাঁচি দিতে হয়। অর্থাৎ হাঁচির সংখ্যা যখন বেড়ে যাবে তখন আপনি বুঝবেন যে আপনি অ্যালার্জিক রাইনাইটিস নামক একটি রোগে আক্রান্ত হয়েছেন। এবং এই অ্যালার্জিক রাইনাইটিস রোগটি কিছু ট্রিগারিং ফ্যাক্টরের দ্বারা নিয়ন্ত্রিত হয়। কিছু অ্যালার্জেন থাকে আমাদের শরীরে, যেমন হতে পারে কি, সেটা হতে পারে কোল্ড হতে পারে, সেটা কখনো, কখনো ডাস্ট হতে পারে, সেটা কখনো, কখনো ফুড অ্যালার্জি হতে পারে এবং সেটা কখনো, কখনো দেখা যেতে পারে যে আপনার যে পারিপার্শ্বিক যে পরিবেশ সেটি কিন্তু হতে পারে। অর্থাৎ যখনই আপনার শরীর জানবে যে এটি আপনার দেহের জন্য উপযোগী নয়, তখনই দেহের ভিতরে একটু রিঅ্যাকশান তৈরি হবে, যেটা মেডিকেলের ভাষায় আমরা বলছি টাইপ 1 হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশান। এই রিঅ্যাকশান থেকেই মূলত হাঁচির উদ্বেগ হয় এবং এই হাঁচির সাথে, সাথে আপনার নাক দিয়ে পানি ঝরবে, পাশাপাশি আপনার নাকটি বন্ধ হয়ে যাবে। একটা বিরক্তিকর অবস্থা। সো এই অবস্থা থেকে আপনাকে মুক্তি পেতে হলে অবশ্যই কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। আর সেটি হচ্ছে যে এই যে ট্রিগারিং ফ্যাক্টরগুলো, অর্থাৎ অ্যাগ্রিভেটিং যে ফ্যাক্টরগুলো, এই ফ্যাক্টরগুলো থেকে নিজেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি আপনার ডাস্ট অ্যালার্জি থেকে থাকে, আপনি ডাস্ট থেকে নিজেকে রক্ষা করার জন্য মাস্ক ব্যবহার করবেন, ধুলাবালি যুক্ত জায়গায় আপনি থাকবেন না, এটি একটি বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যে যদি আপনি মনে করেন যে আপনার কোল্ড অ্যালার্জি রয়েছে, তাহলে অবশ্যই ঠান্ডা খাবার খাওয়া থেকে বিরত থাকবেন। ফ্রিজের খাবার খাবেন না, হ্যাঁ? এবং ঠান্ডা পরিবেশের মধ্যে যাওয়ার সময় অবশ্যই কিছু প্রিকশন গ্রহণ করবেন। গরম পোশাক রাখবেন, হ্যাঁ? গলা যাতে কফ জমে না যায় সেজন্য আপনারা চাইলেই যেটি করতে পারেন, উষ্ণ গরম পানির মধ্যে ১ চিমটি লবণ দিয়ে গার্গলিং করতে পারেন। মাফলার ব্যবহার করতে পারেন। দীর্ঘক্ষণ এসির মধ্যে বসবাস করবেন না। অর্থাৎ মাথার উপরে যে ফ্যানটি থাকে সেটি স্পিডটাকে কমায় দিয়ে আপনাকে ঘুমাতে হবে। এগুলোকে বলা হয় হচ্ছে যে প্রিকশন। ফ্রিজের ঠান্ডা খাবারটাকে অ্যাভয়েড করতে হবে। এগুলো যখন আপনি অ্যাভয়েড করবেন তখন কিন্তু আপনার এই ট্রিগারিং ফ্যাক্টরটি আপনাকে কষ্ট দিবে না। দ্বিতীয়ত, যাদের ফুড অ্যালার্জি রয়েছে, যেমন ধরুন অ্যালার্জিক যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে। কারো, কারো ক্ষেত্রে গরুর মাংসে অ্যালার্জি রয়েছে, কারো, কারো ক্ষেত্রে খাসির মাংসে অ্যালার্জি রয়েছে, পুঁইশাক অ্যালার্জি রয়েছে, চিংড়িতে অ্যালার্জি রয়েছে, ইলিশ অ্যালার্জি রয়েছে, বেগুন অ্যালার্জি রয়েছে, কুমড়ায় অ্যালার্জি রয়েছে। এই অ্যালার্জিযুক্ত খাবারগুলো আপনাকে পরিহার করতে হবে। এটাকে আমরা বললাম ফুড অ্যালার্জি। এরপর আমরা বললাম যে এনভায়রনমেন্টাল, যেই পরিবেশে গেলে আপনার ডিসকমফোর্ট ফিল হয় সেই পরিবেশে আপনি থাকবেন না। যেমন ধরুন যেই জায়গাটাতে বেশি ধোঁয়া উৎপন্ন হয়, যেখানে বেশি ধুলাবালি উৎপন্ন হয়, সেরকম কোনো পরিবেশে আপনি থাকবেন না। এটি হচ্ছে আপনার একটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। এবার স্মোকিং, হ্যাঁ? অনেকে আছে যে ধূমপান করছে। এই ধূমপানটাও কিন্তু অনেক ক্ষেত্রে ট্রিগারিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। অতএব ধূমপান করা থেকে বিরত থাকবেন। এটাও কিন্তু একটি বিষয়। এরপর সর্বশেষ হচ্ছে যে আপনাকে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। এখন কিন্তু অ্যালার্জি টেস্ট রয়েছে যে আপনার কিসে, কিসে অ্যালার্জি রয়েছে, কোন, কোন খাবারে অ্যালার্জি রয়েছে সেটি কিন্তু পরীক্ষা করে বের করা যায়। সো এটি একটি বিষয়। এরপর আপনাকে অবশ্যই ইএনটি স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। তিনি এটির যথাযথ চিকিৎসা আপনাকে দিবেন। আশা করছি আপনি ভালো হয়ে যাবেন। অতএব অ্যালার্জিক রাইনাইটিস রোগে আক্রান্ত রোগীদের জন্য আমার এই পরামর্শটি আপনারা গ্রহণ করবেন। আশা করছি আপনারা ভালো হয়ে যাবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।